ব্রিগেডে গীতা পাঠের পাল্টা কীর্তন সামগ্রী বিতরণ উদয়ন গুহর। প্রায় 249টি দলকে কীর্তনের সামগ্রী বিতরণ করলেন উদয়ন। দিনহাটার হেমন্ত বসু কর্নারে কীর্তনের সামগ্রী বিতরণ করা হলো। আপনাদের দেখাচ্ছি দুটি ছবি। একদিকে আপনাদের দেখাচ্ছি গীতা পাঠের অনুষ্ঠান, আরেকদিকে আপনারা দেখতে পাচ্ছেন কীর্তন সামগ্রী। খোল, করতাল, খঞ্জনি, বিভিন্ন রকমের কীর্তন সামগ্রী প্রদান করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে, অর্থাৎ উদয়ন গুহর তরফে। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, এটা কি গীতা পাঠের কোথাও তার পাল্টা হিসেবে একই দিনে অনুষ্ঠান? তিনি কি স্পষ্ট করে বলছেন যেটা কি পাল্টা কর্মসূচি? দেখো, একেবারেই যে তিনি যেটা বলতে চাচ্ছেন যে গ্রামের মানুষ, অর্থাৎ দিনহাটার যারা গ্রামের মানুষ রয়েছেন, তারা সারাদিন কাজকর্ম করার পর তারা কিন্তু সন্ধ্যের সময় তারা কিন্তু একটু কীর্তন শোনেন, এবং সেই কারণেই কিন্তু তিনি আজকে করতাল, হারমোনিয়াম এবং আরো বিভিন্ন সামগ্রী তিনি কিন্তু আজকে প্রায় 249টি কীর্তনের যে দল রয়েছে দিনহাটায় তাদের কাছে তুলে দিলেন। এবং যেটা রাজনৈতিক মহল মনে করছে যে একদিকে যখন কলকাতার ব্রিগেডে যেই সভা চলছে গীতা পাঠের, এবং তার পরবর্তী তাকে কিন্তু তার পাল্টা কিন্তু দিচ্ছে তৃণমূল, এবং উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু এই খোল, করতাল, কীর্তনীয়াদের হাতে কিন্তু তুলে দিয়েছেন। এবং কীর্তনীয়ারা তারা কিন্তু স্বভাবতই খুশি যে তারা কিন্তু তাদের কীর্তনের সামগ্রী পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে। তবে উদয়ন গুহর যেটা বক্তব্য যে সারাদিন যারা গ্রামের মানুষ তারা কিন্তু সারাদিন কাজ করার পর কিন্তু তারা যখন সন্ধ্যাবেলায় তারা বাড়ি আসে তখন কিন্তু তারা কীর্তন করেন, সেই কারণেই কিন্তু তার এই কীর্তনের সামগ্রী বিতরণ করা। এটার সঙ্গে কিন্তু রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এমনটাই কিন্তু বলছেন উদয়ন গুহ। ধন্যবাদ দেবজ্যোতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।